হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন বাজে 8:20। তো এখন আমি একটু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে একটাই, আমার মেয়ের আজকে ছুটি স্কুল, কারণ সেকেন্ড স্যাটারডে আজকে, তো সেকেন্ড স্যাটারডে দিন স্কুল ছুটি থাকে। তো আমি যথারীতি আজকে একটু লেট করে উঠেছি। তো এই জাস্ট চা খাবো বসে বসে। আর আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাওয়ার আছে সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আর টাইটেল দেখেও বুঝতে পেরে গেছো। তো সেখানেই যাওয়ার আছে। চলো আমি বলেই দিই, আজকে আমার ভাইয়া মানে আমার মাসিমণির, বড় মাসিমণির ছেলের গৃহপ্রবেশ আছে। তো আমরা সবাই যাব। তো মা এক্ষুনি চলে আসবে, জানো তো। আর কারণ মা বাবা এক্ষুনি চলে আসবে, কারণ আমার বাড়ি থেকে যেখানে মানে ভাইয়া বাড়ি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, সেখানটা খুব একটা দূরে নয়। তো আমরা সবাই মিলে একসাথেই সেজন্য যাব। আর ওই জন্য আমার মা বাবা এক্ষুনি চলে আসবে বাড়িতে। তো চলো মা বাবা আসুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণে আমি একটু চাটা খেয়ে নিই। একটু এই ডার্ক সার্কেলের জন্য সেদিন লাইভ করছিলাম, তো নন্দিতা দি বললো আমাকে যে টমেটো লাগাতে মুখে, সেই কারণের জন্য আমি এই ডার্ক সার্কেলগুলো এত হয়ে গেছে, তার জন্য আমি একটু টমেটো এখন লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটু পরে যখন স্নান করব তখন একবারে মুখটা ধুয়ে নেব। এখন আজকে যেহেতু একটু তাড়াতাড়ি স্নান করব, সেই জন্য সকাল সকাল লাগিয়ে নিলাম। স্নান করার একটুক্ষণ আগে 10-15 মিনিট আগে লাগিয়ে রেখে তারপরে স্নান করে নাও, কোনো অসুবিধা হবে না। যাদের এরকম আমার মতো ডার্ক সার্কেল পড়ে গেছে তারা কিন্তু এই কাজটা করতে পারো, খুব ভালো হবে। ডার্ক সার্কেল কি তোর পড়েছে? এই তো ডার্ক সার্কেল আমার প্রচণ্ড পড়ে গেছে। যাদের আমার মতো ডার্ক সার্কেল পড়ে গেছে তারা কিন্তু এই কাজটা করতে পারো। মুখে টমেটো লাগাবে ঘষে ঘষে, বিশেষ করে এই চোখের যেখানটাতে ডার্ক সার্কেল পড়েছে সেই পোর্শনটা খুব ভালো করে লাগাবে, একটুখানি ম্যাসাজ করবে, তাহলে দেখবে অনেকটাই বেটার পাবে। আমি এর আগেও একদিন লাগিয়েছিলাম, সেদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আজকে শেয়ার করলাম। সেদিন লাইভ করছিলাম, তো লাইভে নন্দিতা দিয়ে এই কথাটা বললো। এর আগেও আমাকে অনেকে বলেছিল, কিন্তু আমি অত আর সেরকমভাবে মানে নিজের প্রতি যত্ন নেওয়া হয় না। কিন্তু দেখছি প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেল বাড়ছে, সেই কারণের জন্য এটা করতেই হলো। তো এইভাবে লাগিয়ে রাখবে, তারপরে 10-15 মিনিট পর স্নান করে নেবে, মুখটা পরিষ্কার করে নেবে, ব্যাস তাহলেই হবে। চলো চলো, ভাগ্যিস আমি টমেটোটা ফেলতে বেরোলাম, তাই দেখতে পেলাম চলে এসছো। মেঘ করছে না, চলো বিয়ানের সাথে দেখা হবে না। আর বাবা চলে এলো বাড়িতে, দেখা করতে যাচ্ছে এবার ওদিকে। এটা এখানে ওই ব্রিজটা বৃষ্টির জন্য খারাপ হয়েছে বলে আমরা এদিকে দিয়ে যাচ্ছে। এই নাহলে আপনার ওই আইকিউ সিটিতে পার্মানেন্ট নয় তো, মনে হয় হয়ে যাবে, কারণ এদিকে ব্রিজটা হচ্ছে না। একটা দুটো লোক আসার জন্য পার্মানেন্ট হবে না না, একটা দুটো কত লোক ছিল জিজ্ঞাসা করছিল, বাবা বলছিল একটা দুটো লোক আসছে তো অনেকে। এনেছে বাবা, রাখলাম। কলা, এই যে কলা, কলাগুলো খুলতে হবে তো বাবা? না, খোলা তো খুলবো না, কার্বাইড দিয়ে রেখেছ? কার্বাইড না, কার্বাইড পাই না।
বাবা আসার সময় গাছের কলা নিয়ে এসেছে, রেখে দিয়ে আপাতত এখন থাক। বাবা একদম করেই রেখেছে, কার্বাইড দিয়ে পেকে যাবে। দেখি ছেলে জলটা বসেছিলাম, জলটা একটু গরম করে রেখে দেবো। বাবা মুখ ধুয়ে নাই। কে এসেছে সোনা? কে এসেছে? কে এসেছে সোনা? কে এসেছে? এখন ওর ঘুম কাটেনি ভালো করে, দেখতে পাচ্ছ? আদর খাচ্ছে দেখো। হাসছে আবার। ও বাবা ঘুনু হয়ে গেছে, ঘুনু হয়ে গেছে। চলো আমি এবার একটুখানি মিষ্টিগুলো যেগুলো বাবা এনেছিল সেগুলো একটু ঢেলে রেখে দিই। আর বললো না, রেখে দিয়ে একটু বাবা দিকে বাবা মাকে একটু চা আর এইসবগুলো দিতে গেছিলাম, তো এসে দেখি না পিঁপড়ে হয়ে গেছে। কি বলবো বলো, এই গরমের সময়তে একটুখানি রাখলেই জানো তো পিঁপড়ে হয়ে যাচ্ছে। ওই জন্য তাড়াতাড়ি করে আগে দেখলাম যে তাও ভালো যে লাল পিঁপড়েগুলো হয়নি, কালো কালো পিঁপড়েগুলো হয়েছিল। তো সেই জন্য তাড়াতাড়ি করে মিষ্টিগুলোকে আগে রেখে দিই। আর তোমার তারপরে হচ্ছে যে আমার শ্বশুরমশাইও মিষ্টি নিয়ে এসেছিলো, মানে বাড়িতে তো প্রত্যেক দিনই আনে। তো সেগুলো শেষ হয়ে গেছিলো বলে বাড়িতে এনেছে। আর কি সুন্দর সবুজ সবুজের মিষ্টিগুলো দেখো, যা একদম কি সুন্দর, মানে ডিমের মতো জানো তো। আর শাশুড়ির জন্যও মিষ্টি এনেছে, সুগার ফ্রি, তো অনেকগুলো মিষ্টি হয়ে গেছে। ঝটপট করে ওই জন্য সব কিছু রেখে দিলাম এখন, দিয়ে তোমার ফ্রিজে এখন রেখে দেবো। আর ওইদিকে দেখো মা এসেছে বিস্কুট নিতে। আমার ছেলেটা ঘুম থেকে উঠেছে, উঠেই বলছে ছাগলকে বিস্কুট দেবে, তাই জন্য মা বিস্কুট নিতে এসেছে। আর এদিকে চলো ওই বাবাকে মাকে সব চা টাগুলো দিয়েছিলাম, তো সেগুলো এখন বাসনগুলো একটু ঝটপট করে ধুয়ে নিতে, এরপর আবার খাবার দিলে তখন আবার অনেক বাসন হয়ে যাবে। চলো আগে ধুয়ে নিই। চলো ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর ছেলেকে একটু খাইয়ে নিই, দেন তারপরে আমরা সবাই মিলে একটু রেডি হয়ে তারপর বেরোবো। তো চলো এখন খাইয়ে নিই। চলো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি, সবাই রেডি হয়ে গেছি। চলো নিচে যাচ্ছি, নিচে গাড়িও ওয়েট করছে, গাড়িতে চাপবো, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে সবাই মিলে অটোতে বসে গেছি, এখন সঞ্জীবের জন্য একটু ওয়েট করছি, সেই জন্য আমিও চাপিনি। তো বাবা মা সব বসে আছে, সঞ্জীব এলেই গাড়িটা ছাড়া হবে। তো চলো সঞ্জীবও চলে এসেছে, আর রেডি হয়ে সবাই মিলে বসেছিলাম, ওর জন্য একটু ওয়েট করছিলাম। তো ও এলো ল্যাব থেকে, তারপরে জামা টামা সব পরে নিল, দেন আমরাও এবারে যাচ্ছি। চলো যেতে যেতেই কথা হচ্ছে তোমাদের সাথে। ওইদিকে বাবা আর তিথি বসেছে, আর ওই যে গাড়ি চালাচ্ছে তার পাশে বসেছে সঞ্জীব। আর আমি আর মা তো বসেই ছিলাম এই দিকটায়, আর মাঝখানটাতে তো বসেছিল আমার ছেলে, তোমরা দেখতেই পেলে। আর বেশ গল্প করতে করতে অনেকটাই রাস্তা চলে এসেছি। আর এদিকের রাস্তাটায় আমাদের প্রায় প্রতিনিয়ত একদম জলভাত বলতে পারো, কারণ আমার মেয়ের জন্য, মানে মেয়ের ছোটোর থেকে এই মিশনের রাস্তাটার দিকে আমরা আসতাম। এটা হচ্ছে মিশন হসপিটালের দিকে রাস্তাটা। তো কেন আসতাম, অ্যাকচুয়ালি মেয়ের হার্টে দুটো ফুটো ছিল, ছিল বলা ভুল, এখনও আছে, একটা বন্ধ হয়ে গেছে আর একটা এখনও আছে। তো সেই কারণে আমাদেরকে প্রায় 3 মাস ছাড়া ছাড়া আসতে হতো ইকো করাতে। তো সেই কারণে আমরা এই রাস্তাটা দিয়ে একদম মানে আসছি। তো এরপরেও অবশ্য অনেক বছর আসা হয়নি। তো যাই হোক, এই দিকটায় রাস্তাটা খুব চেনা চেনা লাগছে, ভালো লাগছে আর কি আবার আসতে। আর এই যে দেখো সাইকেল নিয়ে সব ছেলেগুলো দঙ্গল বেঁধে যাচ্ছে না, তো মাকে সেটাই বলছিলাম, মা এইসব ছেলেগুলো সব যখন যায় না সাইকেল নিয়ে, তখন দেখে পরে এত মন খারাপ লাগে, মানে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন আমরাও স্কুলে যেতাম, সব বন্ধু বান্ধব সব একসাথে মিলে একসাথে স্কুলে যেতাম, টিউশনি যেতাম সাইকেল করে। স্কুলটা যদিও সাইকেল করে যাওয়া হতো না, সামনেই ছিল। আর তবে
টিউশনি যেতাম সাইকেল করে সবাই একসাথে। আর অনেকটাই গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি। আর আসার ঠিক মোড়ের যেখানটাতে ভাইয়াদের ফ্ল্যাটটা কিনেছে সেখানটায় মোড়ে ভাইয়ার সাথে দেখা হয়ে গেছিলো। ওই যে ভাইয়া গাড়িতে আছে। চলো চলে এসছি আমরা। চুলের কি অবস্থা রে? আমার আমার চুলটা ঠিক আছে? হ্যাঁ, আমারটার অবস্থা খুবই খারাপ। এই যে ঢুকছি, ফ্ল্যাটগুলো এখনো হচ্ছে তো দেখো। এই যে এই যে চলে এসছি। এদিকে লিফট হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, এদিকটা মনে হয় লিফট। চলো জুতোগুলো খুলে নিই। সবাই ওদিকে ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, করে নিবি টপার টপ। চলো ভেতরে ঢোকা যাক। এই যে গেটটা, দিন তারপরে ভেতরে ঢুকলাম আমরা সবাই মিলে। আর সবাই চলে এসেছে। আর কি সুন্দর, কালকে পুজো হয়েছে তো ওই জন্য ঘট সব কলা গাছ সব পাতাই আছে। আর এই যে আমরা ভেতরে ঢুকেছি। আর এই যে সামনে যে সবুজ কালারের শাড়িটা পরে রয়েছে ওটা হচ্ছে আমার ভাইয়ার বউ, মানে বৌদি। আর ওদিকে আমার মা ভাইয়ার সাথে কথা বলছে। আর বাবাকে তো তোমরা চেনো। আর তোমাদের সাথে সবাইকে পরিচয় করাচ্ছি। এই যে আমার দাদা আর বৌদি। আর এই যে টুপি পরে বসে আছে ও হচ্ছে আমার ছোটো মামা। আর ওই যে আমার ছেলে দেখো যার কোলে আছে সে হচ্ছে আমার বড় মাসিমণির মেয়ে। মানে ওরা দুই ভাই বোন, ভাইয়া আর দিদি। আর বাড়িতে সাজাবে গিফট। থ্যাংক ইউ। আর মিষ্টিটা রাখো, মিষ্টিটা আমার বরের হাতে গো। আর এই হচ্ছে আমার মাসিমণি। আর তোমাদের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিলাম। ঠাকুরের ইয়ে হয়েছে এখানে, কালকেই পুজো হয়েছে ফ্ল্যাটের এখানে। সব চারদিকে রাখা আছে, হোম হয়েছে, পুজো হয়ে গেছে কালকে। আজকে শুধু জাস্ট নিমন্ত্রণ বাড়িতে খেতে এসেছি। চলো একটু প্রণামটা করে নিই ঠাকুরের। চলো আমরা এখন বসে গেছি। বসে দিদি একটুখানি স্প্রাইট দিয়েছে আমাদেরকে সাথে খেতে। আর আমরা বসে গেলাম স্প্রাইট নিয়ে, গ্লাস নিয়ে বসে গেলাম। এখনও সেরকম কেউ আমাদের বাড়ির সবাই আসেনি। আর ওইদিকে দেখো আমার দিদির হাত থেকে আমার ছেলে স্প্রাইটটা নিয়ে নিয়েছে। কি অবস্থা হবে দেখতে পাচ্ছ। ছেলেটা না মানে যা পাচ্ছে ওগুলো খেয়ে নেয় খুবই। তো ওই যে টুপি পরে যে আছে সে হচ্ছে আমার ছোটো মামা। তো কোলে নিচে বলছে, ও বাবা তুই গ্লাসে স্প্রাইট খাচ্ছিস। আর তারপরে এলো ছোটো মামা এখানে একটু মায়ের সাথে গল্প করতে। তো ছোটো মামা এক কাণ্ড করেছে, সেটা হচ্ছে যে বাসে আস্তে আস্তে মানে এখানে আসার জন্য, ভাইয়ার ফ্ল্যাটে আসার জন্য একটা গিফট নিয়ে এসেছিলো। তো বাসে আস্তে আস্তে গিফটটাকে বাসেই ফেলে দিয়ে চলে এসেছে। মানে দিয়ে মা খুব বকাবকি করছে যে এরকমভাবে কেউ আসে। আর ওইদিকে দেখো ছেলে সমানে খেয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার দিদির মেয়ে, ওই যে একটু খয়েরি খয়েরি টাইপের জামাটা পরে রয়েছে ওটা হচ্ছে আমার দিদির মেয়ে মিঠি। আর আমার তিথির সাথে, আমার মেয়ের সাথে 2 বছরের ছোট বড়। তো মেয়ে ওরা দুই ভাই বোনে অনেক দিন পর একসাথে মিলিত হয়েছে, যে খুব ভালো লাগছে। আমার বেটার কাছে চা নিয়ে যাস না, বুঝলি? আমার বেটার কাছে চা নিয়ে যাস না, টপ করে তুলে খেয়ে নেবে। আমার বেটা চলো তোমাদেরকে একটু এবার ফ্ল্যাটটা ঘুরে দেখাই। এই হচ্ছে ঢুকে এন্ট্রান্সটা। আর এইদিকে একটা রুম আছে, এই যে রুমটা। একটা রুম, ওইদিকে জানলা থেকে দেখো ওইদিকে আরও ফ্ল্যাট হচ্ছে বোধহয়। এদিকে মানে ঠাকুরের সিংহাসনের ইয়েটা আছে। একটা রুম আছে খুব সুন্দর, এটা বেরিয়ে ওদিকটা ব্যালকনি আছে, এদিকটা রান্নাঘর।
সারাক্ষণ শুধু ব্লগ বানায়। আর এদিকে একটা আছে মানে রুম, এটা বাথরুম। আর এদিকটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটাও খুব সুন্দর। ওদিকে কুন্তলটা বাইরে আছে। দিদি, মাসিমণির বড় মেয়ে, আর ওদিকে সবাই গল্প করছে বসে বসে। এই একটা রুম, সবাই বসে বসে গল্প করছে। দিদি আবার অনেক মিষ্টি দিয়ে গেল, তো সাথে একটু পায়েসও দিয়ে গেছে, মনে হয় ওটা ঠাকুরের পুজোর পায়েস ছিল, তো দিয়ে গেছে একটুখানি। আর প্রচুর মিষ্টি আছে। আর আমি মিঠিকে বলছি একটুখানি নে, বলছে না 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 আমি খাবো না খাবো না। তা আমি বলছি নে একটু খা, কিছু হবে না। বলছে মাম্মা বকবে, আমি বলছি না বকবে না, খেয়ে নে। আর এদিকে দেখো সবাই এই আমাদের খাওয়া শেষ হতে না হতে সবাই চলে এসছে। এই যে হচ্ছে যে অরেঞ্জ কালারের শাড়িটা পরে আছে সে হচ্ছে বড় মামিমা আমার। আর ওইদিকে তোমার দেখাচ্ছি হচ্ছে যে ওই যে বড় মামা কালো গেঞ্জিটা পরে পকেটে হাত দিয়ে আছে। আর আমার বাবা যাকে জড়িয়ে ধরেছে সে হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে নিশু। আর এই যে আমার সামনে যে বসে রয়েছে সে হচ্ছে আমার বড় মামার বৌমা, বড় বৌমা। তো আর এই যে ছোটো মামা খুবই রাগাচ্ছে, সেই জন্য নিশুর সাথে নিশুকে খুব রাগাচ্ছে। আমাদেরকে ছোটো মামা খুব বরাবর রাগায় জানো তো, আমাদেরকেও খুব রাগাতো। আর ওই যে ছোটো মাসি চলে এলো, গিফটটা দিচ্ছে। ছোটো মামা যে বললাম না, ছোটো মামা ভুলে গেছে গিফট আনতে, মানে ভুলে করে চলে এসেছে বাসে ফেলে দিয়ে, সেই জন্য আবার ছোটো মাসি বলেছিল নিয়ে আসতে, তো নিয়ে চলে এসেছে ছোটো মাসি। আর এদিকে এই যে বাবুর বউ হচ্ছে মিষ্টু। আর ওদিকে বড় মামা আর বড় মাসিতে খুবই কথা হচ্ছে। আর এদিকে মিঠি, তিথি সবাই চলে এসেছে। এদিকে নিশুও আমার ছেলেকে একটু কোলে নিয়েছে, এই প্রথম ও দেখলো। ও আসলে ব্যাঙ্গালোরে থাকে তো, সেই জন্য খুব একটা আসে না, তো এই প্রথম দেখলো। ভিডিওতে দেখে, আমার প্রত্যেকটা ব্লগেই দেখে, কিন্তু মানে কাছাকাছি সামনাসামনি এই ফার্স্ট টাইম দেখলো। তো এখন সবাই মিলে খুব সব ভাই বোন, দাদা বৌদি সব একসাথে সব মিলিত হয়ে গেছে। বোনেরা সব ভাইরা দিয়ে সব গল্প করতে শুরু করেছে। আর এদিকে এবার ওদেরকে একটু চাটা দিচ্ছে দিদি। আজকে নিশুর সঙ্গে তো হাই গেল, তিথি প্রণাম করে। এবারে আমরা খেতে বসে গেলাম সবাই মিলে। অনেকই মানে এত মিষ্টি সব খেয়েছি, পেট প্রায় ভর্তিই আছে, কিন্তু তাও বসে গেলাম। ছেলেটারও অনেক লেট হয়ে যাচ্ছিলো খেতে, কিন্তু ছেলেটাও অনেক, আমার দিদি অনেক মিষ্টি ফিষ্টি বসিয়ে বসিয়ে খাইয়েছে, তো সেই কারণে পেটটা ওরও ভর্তি। তাই যেটুকু পারছে ও খেয়ে নিচ্ছে, নিজে হাতে খেতেও খুবই ভালোবাসে, যেহেতু যেটুকু পারছে সেটুকুই খাচ্ছে, ওই জন্য আমিও বসে পড়লাম। আর আজকে যেহেতু শনিবার সেই জন্য নিরামিষই খাবো আমি, সঞ্জীব। আর এদিকে যিনি বসে আছেন উনিও নিরামিষ খাচ্ছেন, তো ওনার টেবিলটাই ওই জন্য বসে গেলাম। আর রান্নাগুলো খুব সুন্দরই করেছিল। প্রথমেই পোলাও দিয়েছে, আর একটা পটলের দোরমা দিয়েছে, পটলটা ভেতরে পুর আছে, খুব সুন্দর করেছে। শাক ভাজা আছে, আর তোমার ভাতও আছে, সাদা ভাত, ডাল, তারপরে মিক্স ভেজ, পনির, সব কিছুই একে একে আসবে। তো আমি এই কারণেই তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ আমি খুব একটা বেশি করতে পারছি না ভিডিওটা, কারণ যেহেতু ছেলেও বসে আছে আমার কোলে, আর তারপর তোমার আমিও ঠিকভাবে নিতে পারছি না, ওকে দেখবো না আমি একটুখানি ভিডিও করব, সেটা ঠিকমতো করতে পারছি না। তারপরে চাটনিও চলে এসেছে, চাটনি পাঁপড় মিষ্টি প্রচুর ছিল। আমি অত আর মিষ্টি খেলাম না, কারণ একদিনে এত মিষ্টি যদি খেয়ে নিই বিভৎস মানে ইয়ে হয়ে যাবে। আর এদিকেও সবাই চলে এসেছে, সবাই এবার একে একে খেতে বসবে। চলো আমরাও মোটামুটি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। তো সবাই যে মিষ্টি চলে এসছে দেখছো, আইসক্রিমও আছে শেষে। তো আমরা চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার কথা হচ্ছে।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার ছোটো মাসি, ওদিকে বাবা আর এদিকে নিশু বসে বসে খাচ্ছে। আর ওইদিকে আছে, ওইদিকে টেবিলটাতে আমার মা খাচ্ছে, আর ওর হচ্ছে আমার বড় মেসোমশাই, মানে আমি যাকে বাবু বলে ডাকি ছোটোর থেকে। আর ওইদিকে চেয়ারটাতে আমার ছেলেও বসে বসে বেশ আইসক্রিম খাচ্ছে। আমার আইসক্রিমটা নিয়ে নিয়েছে, দিয়ে দেখো কি সুন্দর খাচ্ছে বসে বসে। ওইদিকে দুজন মিলে খাচ্ছে, ওই দেখো কি সুন্দর আইসক্রিম খাচ্ছে, দেখেছো? একটু একটু করে নিয়ে নিয়ে সব আইসক্রিমটা আমি যতক্ষণ না দিলাম ততক্ষণ ওর শান্তি হলো না। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে। আমার মা তো আজ কিছু খায় না, তো ওই জন্য এই টেবিলেই বসেছে। আর সঞ্জীবও এখানে আছে, বসে বসে সবার সাথে গল্প করছে। তো চলো আমরাও একটু গল্প করে নিই। চলো, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা বাড়ি যাচ্ছি, তাই জন্য এবার তাহলে আজকের মতো এখানেও ব্লগটা শেষ করছি। ছেলেটারও খুব ঘুম পেয়েছে, বাড়ি গিয়ে ঘুম পাড়াবো। চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো।